হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই কেয়াস ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন হয়ে গেছে সকাল প্রায় 9টা মতো বাজে। এখন উঠলাম ঘুম থেকে। তো ছেলেকে ঘুম থেকে তুলে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি। তো দেখো এখনও মাথা ব্যথার কী অবস্থা, এখনও মানে সবে ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশও হয়নি। তো বিছানা টিছানা গুছিয়ে একবারে তারপরে নামবো ভাবছি। প্রতিদিন তোমাদের দাদাভাই বিছানা টিছানা গোছায়, তো আমি গুছাই না। তো আজকে ও বাজারে চলে গেছে, তো ভাবলাম আমিই গুছিয়ে ফেলি। তো যে আর ওর তো মানে 12 মাস চাদর হোক কাঁথা হোক ওর লাগবেই। কী যে গরম লাগে ওই জানে, ভগবান জানে আর ওই জানে। তো আমি তো গরমে সারা রাত ঘুমাতে পারি না, আমার এত গরম লাগে। তো যে বিছানা প্রায় গোছানো হয়ে গেছে, এখন বিছানাটা ঝেড়ে নেব। তো ছেলে রয়েছে বাইরে, মায়ের কাছে রয়েছে, মা ধরে রয়েছে। তো ভাবলাম এই সুযোগে বিছানাটা গুছিয়ে নিই, নাহলে না পরে ও একবার মানে ঘরে চলে আসলে আর পারবো না। তারপর ওকে খাওয়াতেও লাগবে, অনেক কাজ আছে আজকে, তো অনেক জায়গায় যাবো। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই পাশে দেখো সবাই। তো দেখতে থাকো ভিডিওটা আজকে। তো ওদিকে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলি মেলা ছিল, রাতে হালকা ভেজা ছিল, তো এই ঘরের দড়িতেই মেলে দিয়েছিলাম, তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। তো ছেলের দুটো জামা ছিল, আমার নাইটিটাও ভেজা ছিল, কারণ দুদিন না কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো জিনিসপত্র শুকাচ্ছে না। তো সব নাইটিগুলিই ভেজা, তো ওটাকে ঘরে মেলে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর এদিকে ওর ন্যাকড়া জামা কাপড় এগুলি সব ধুয়ে নেব। তো দেখছো আজকে একটু রোদ উঠেছে, তো ভাবলাম বেশ রোদ উঠেছে, কয়েকটা কাছাকাছি করব, জানি না কতদূর কী করতে পারবো। তো তোমরা দেখতে থাকো। আর এখান দিয়ে ওর জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিই। তো দেখো আমাদের বাড়িতে না একটা নতুন অতিথি এসেছে, দেখেছো? তো এই মুরগিটা দিয়েছে আমার মাসি। তো ওই দেখো চলে গেল, দেশি মুরগি। তো একটাই দিয়েছে, ও আর এখন ডিম ফুটাচ্ছে। তো বাচ্চা হলে তো বলেছে আরও দেবে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন রান্না। তো দাদাভাই বাজার দিয়ে চলেও এসছে, তো চিকেন নিয়ে এসছে, চিকেন রান্না হবে। তা মা ওদিকে কাজ বাজ করছে, তো ছেলেরা ঘুমাচ্ছে। ভাবলাম এই সুযোগে না চিকেন মানে ধুয়ে দিই মার হাতে, তাও একটু হেল্প হবে। আর কয়েকদিন না আমার এত শরীর খারাপ, তো কিছু মার হাতে কোনো কাজ করেও দিতে পারছি না, কিছু না, খুব কষ্ট হচ্ছে মার একা একা সামলাতে। ছেলের এগুলি করা, ছেলের গরম জলের বোতল ফোটানো সব মাই করে, খালি ছেলেকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো এগুলো আমিই করি। তো যাই, আর মা ওগুলো ওইদিকে করতে থাকে, তো আমারও কিছুটা হেল্প হয়, মার তো কোনো হেল্পই করতে পারি না আমি। তো যাই হোক, দেখো ওদিকে ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো বললাম না আজকে রোদ উঠেছে, একটু কাছাকাছি করব। তো ওদিকে সব ভিজিয়েছিলাম, তো তার মধ্যে ছেলে উঠে গেছে আর করতে পারিনি। তো মাই ওগুলো ধুয়ে মেলে দিয়েছে, ওই যে দোয়ার মশারি আর চাদরটা ছিল ওটা মাই ধুয়ে মেলে দিয়েছে। তো যা ভাবলাম ওকে আবার খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এর মধ্যে অনেকটা টাইম চলেও গেছে। তো ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে দিই, ছেলেটা ঘুমোচ্ছে তো, আর উঠে গেলে আর পারবো না। তো মাও সকালবেলা আজকে সময় পায়নি। আর বৃষ্টি হলে না এই পাতাগুলো না গেড়ে যায়, জানো তো, আর ঝাড় দেওয়া যায় না। তো অনেক পাতা গেড়েও গেছে, কারণ দুদিন ঝাড় দেওয়া হয়নি, মা সকালবেলা করে দিয়েছে, আর সারাদিন তো পাতা পড়তেই থাকে। ওই দেখো দেখেছো কত পাতা পড়ে মানে বৃষ্টির ইয়েতে মাটিতে গেড়ে গেছে। তো ঝাড় দিয়ে দিচ্ছি কোনো রকম করে, আর উঠছে না, তাও যেগুলো উঠছে বেশিরভাগগুলোই ওই ঝাঁটা দিয়ে। আর ঝাঁটাটা দেখেছো বৃষ্টিতে ভিজে ভিজে না নরম হয়ে গেছে। তো ভাবলাম কি করব, এই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ধুয়ে দিই। তো মা বলছে আর এত মশা কামড়াচ্ছে মানে বলার মতো না, জানো, ভীষণ মশা আছে। তো ওইদিকে আমি স্নান টান করে চলেও এসেছি, মানে মশার কামড়ে মরে গেছি। তো মা বললো আর ঝাঁ দিতে হবে না। তো যাই হোক, ওদিকে আমি চান টান করে চলে এসেছি, আর এদিকে দেখছি তোমার দাদাভাই ছেলে মনে হয় পটি করেছিল, তো ওটা পরিষ্কার করে প্যাম্পাসটা পরিয়ে দিয়েছে। আর এই যে জামা টামা সব পরিয়ে দিয়েছে, খাইয়েও দিয়েছে, জানো তো। তো ও না খুব হেল্প করে আমার, সত্যি কথা বলতে। মানে কি বলবো, ওর নামে যতটা বলবো ততটাই কম বলা হয়। তা মানে আমি ওর জন্য ওর কি বলবো, ওর কথা বলতে গেলে না আমার মুখে কোনো কথা আসে না, মানে কিছু কথা বলতেই পারি না। তো যাই হোক, দেখেছো, আর আমার ওই ঘরে না ছেলেকে দিয়ে এসেছিলাম মার কাছে, তো মার চাদর মাদর কী করেছে আর টেনে না ছিঁড়ে দিয়েছে, জানো তো, এরকম দুষ্ট হয়েছে। আর যাই হোক, কটা জামা কাপড় ছিল ওগুলো ভাঁজ করে নিলাম। তো একটু যাবো মাসির বাড়িতে।
বুঝলে। তো মাসির বাড়িতে কিসের জন্য যাচ্ছি সেটা পরেই জানতে পারবে, আগে যাওয়া যাক তারপর। আরে দেখো আমার ছেলে না উঠে গেছে, দেখেছো? আর আমাকে দেখে বসে আছে। তো ওই আমাকে দেখে মানে রেডি হয়েছি, তো আমাকে দেখলেই ব্যাস কী কোথায় যাচ্ছি কী করছি না করছি আর আমাদেরকে তাকিয়ে থাকবে, বুঝলি তো। তো এটা দেখো রেডি হয়ে গেছি, আবার এদিকে না এটা সিরিয়াল হচ্ছে, সিরিয়ালটা ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। তো যাই হোক বেরিয়ে পড়েছি। তো কোথায় মাসির বাড়িতে যাচ্ছি এটা তো বলে দিলাম, কী কারণে যাচ্ছি আর কোথায় কোথায় যাব সেটা পরেই জানতে পারবে। তো চলো যাওয়া যাক। আর ওই দেখো আমার মা আমার মেয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে, তাই ওকে বলছি তুই বাড়ি চলে যা। তো আমরা এদিকে বেরিয়েও পড়েছি, এতটা চলেও এসেছি, মাসিদেরকে বলিনি দিয়ে যাচ্ছি, সারপ্রাইজ দেবো। তো এই যে আর আমাদের রাস্তা দেখো কি সুন্দর রাস্তা, মানে মোটরসাইকেল করে গেলে তো একটা ভাব, আর যদি টোটোতে যাই তো পেটের যত নাড়ি টাড়ি আছে সব চচ্চড়ি হয়ে যাবে, কারণ ছেলেকে নিয়ে যাই তো ডাক্তারের কাছে টোটো করে, তো তখন বুঝতে পারি যে কি ইয়ে। তো দেখো মাসির বাড়িতে চলেও এসেছি বলতে বলতে। আর মাসি দেখলাম এসে ঘুমোচ্ছে, তো ওকে আর ডাক দিইনি জানো তো। আর এই যে তো ওই পায়েসটা হলো, বোনের জন্মদিন ছিল কালকে 7 তারিখ, তো ওর জন্মদিনেরই পায়েস, তো সেটাই খাবো এখন। তো মাসি দিয়েছে, মাসি বলছে বাপ্পাকে ফোন করেছিলাম যে নিয়ে যাস, তাহলে নিয়ে যেতে হবে না, তুই আমাদের দিয়ে আমরা খেয়ে যাই। তো এই যে এখন এখানে খাচ্ছি, আর ওনা ম্যাচিং করে দিয়েছে দেখেছো আমাকে, আমি হলুদ চুড়িদার পরে এসেছি বলে হলুদ রঙের বাটিতে, আর ওর জামাইবাবু সবুজ কালারের জামা পরে এসছে, তো ওইটা পাইনি, বেগুনি রঙের বাটিতে দিয়েছে। তো ও বলছে ম্যাচিং ম্যাচিং পরেছি, ম্যাচিং ম্যাচিং বাটিতে খা। আর দেখো আমি খাচ্ছি আর ও কেমন কতটা সামনে দিয়ে ভিডিও করছে, কি অসভ্য। তো যাই হোক আমরা এদিকে বেরিয়েও পড়েছি। তো যাচ্ছি একটু পায়রাডাঙ্গা বাজারে, আর যাবো আজকে না একটু শাঁখা পরতে। তোমরা তো দেখেছোই আমার হাতে মানে প্লাস্টিকের সেই চুড়ি শাঁখাগুলো ছিল, শাঁখা নেই। তো এখানে না আমরা অনেকক্ষণ এসেছি জানো তো, মানে অন্ধকার হয়ে গেছে, আমরা কত বেলা এসেছি। আর 1 ঘন্টার, আর ওই দেখো তোমাদের দাদাভাই ওই দোকানটায় গেছে ফোন করতে, এই দোকান কাকুটাকে। তো আমরা এখানে 1 ঘন্টার উপরে প্রায় বসে আছি, মানে ওনার কোনো পাত্তা নেই। তো একজন বললো যে শ্যামনগর মানে পালপাড়া স্টেশনে আছে, উনি আসবে। তো যাই হোক এই যে শাঁখা টাকা পরে চলে এসেছি বাড়িতে। আর এসে দেখি ছেলে খেলা করছে, দেখো মাসির মেয়ের গোপালটাকে রেখে গেছে, তো ও গোপালকে নিয়ে খেলা করে, আর দিচ্ছে না বলে দেখো কেমন রেগে যাচ্ছে, ও দিচ্ছে না বলে কেমন করছে দেখো, ওটাকে ধরবো, ওই দেখো ওই দেখো ধরবে বলে কেমন করছে। তো আর এই হলো ওর দুষ্টুমি, না দিলে কী যে রাগ করে বলার মতো না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ওই দেখো শাঁখা পরে এসেছি, এবার না একটু মোটা মোটাই পড়েছি শাঁখাটা, তো সেটা পরেই দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে।